আচ্ছা দেখো, তোমার এখন আমাদের হচ্ছে এই যে ইউটিউবের মধ্যে আমরা কীভাবে করে খুঁজে বের করতে পারি যে অন্যরা কে কী নিয়ে তোমার কাজ করতেছে তোমার হচ্ছে অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মে। তো আমি যদি একটু তোমার হচ্ছে ইউটিউবের কাছে তোমার চলে যাই, তো ধর আমি তোমার সার্চ দিলাম হচ্ছে হোম ডেকর, মানে আমি তোমাদের হচ্ছে হোম ডেকর দিয়ে দেখাচ্ছি। এখন তুমি মানে তোমার নিশের যে কোনো কিছু নিয়ে তুমি কাজ করতে পারো। আমি জাস্ট একটা দিয়ে তোমার দেখাচ্ছি, যেমন তুমি লিখবা হোম ডেকর শর্টস। এখন শর্টস কেন, তুমি দেখবা যে বর্তমানে ফেসবুকে বড় বড় ভিডিও থেকে কিন্তু তোমার ছোটো ভিডিও বেশি চলে। সেমভাবে ইউটিউবেও তোমার ধর একটা 10 সেকেন্ডের 15 সেকেন্ড ভিডিওর মধ্যে সে এমনভাবে সব কথাবার্তা বলতেছে, মার্কেটিং পোস্ট হয়ে যাচ্ছে। দেখো হোম ডেকর শর্টস, এখন দেখবা তোমার সামনে হোম ডেকর নিচে যারা তোমার একটা মার্কেটিং করতেছে বা তোমার অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, সবগুলো তোমার সামনে চলে আসবে। যেমন দেখো এই যেটা, এরপর হচ্ছে এইটা তোমার 10 মাস আগে হোম ডেকর আইডিয়া ফর লিভিং রুম। আর দেখো রিচ দেখো 1.6 মিলিয়ন ভিউ, 8.9 মিলিয়ন ভিউ। তার মানে চিন্তা কর সেখান থেকে তোমার কী পরিমাণ সেল পাইছে, 8.9 মিলিয়ন ভিউ। কারণ এই টাইপস প্রোডাক্টগুলো হয় কি, মানুষ তোমার কিনে তো দেখার সাথে সাথে তোমার কী রিচ করে। হোম ডেকর বলো বা তোমার কিচেন বলো। আমি যদি এখান থেকে একটা ওপেন করি, ধরো আমি তোমার হচ্ছে এটা ওপেন করলাম, দেখো এই যেটা তো এক্সট্রিম স্মল রুম হচ্ছে মার্কোভার। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি আরও কিছু তোমার সামনে দেখাই, আচ্ছা এই ক্ষেত্রে ধরো আমি তোমাদের হচ্ছে একটা দেখাই, এটা হচ্ছে জাস্ট তোমার হচ্ছে হোম ডেকর লিখে সার্চ দিই। তো হোম ডেকর অ্যামাজন, হোম ডেকর অ্যামাজন লিখে সার্চ দিই। আরেকটা টেকনিক আমি তোমাদের আরেকটু পরে দেখাবো, তোমার এটি খুব তোমার আরও ইউনিক। যেমন এখন তোমার সামনে যেগুলো আসবে দেখবা সবগুলোই কি তোমার একটা তোমার হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট। দেখো অ্যামাজন হোম ডেকর, অর্থাৎ সে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে তোমার কী করছে, মার্কেটিং করতেছে। দেখো তোমার অ্যামাজন হোম ডেকর, তার এখানে দেখছো প্রাইস অ্যান্ড হোয়ার ইজ দ্য লিঙ্ক। আর জন্য সে তোমার কী করতেছে, তোমার কমেন্ট করতেছে, তুমি আমাকে প্রাইস বলো এবং তোমার লিঙ্ক দাও। এখন সে হয়তো তোমার লিঙ্কটা তোমার ডিসক্রিপশনে বা তোমার এইসব জায়গায় তোমার দিছে। আচ্ছা, এক্ষেত্রে মানে তোমার একটা খুব ভালো একটা ট্রিক্স এটা হচ্ছে, সরাসরি তুমি যদি অ্যামাজনে যে প্রোডাক্টস, যেমন ধর আমি যদি তোমার অ্যামাজনে যাই, আমি এখানে লিখলাম হোম ডেকর, জিনিসটা খুব বেশি তো পাওয়ারফুল। তুমি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবা, যেমন ধরো তুমি চাচ্ছ এই যে তোমার মানে ভালো রিভিউওয়ালা, যেমন ধরো তোমার এইটা নিয়ে তুমি মার্কেটিং করবা। এখন তুমি চাচ্ছ যে তোমার এই প্রোডাক্টটা নিয়ে অন্য কেউ মার্কেটিং করছে কিনা। একটা শর্টকাট হয়ে যাচ্ছে, তুমি যদি এই টাইটেলটা লিখে সার্চ দাও, এই টাইটেলটা লিখিয়ে তুমি যদি এখানে এসে সার্চ দাও, তোমার এই প্রোডাক্ট নিয়ে যারা মার্কেটিং করছে সবগুলো তোমার সামনে চলে আসবে। তো যারা মার্কেটিং করছে, তো যার ধরুন তুমি একটা মানে বুঝতে পারবা যে আসলে তারা তো কীভাবে মার্কেটিং করতেছে। যেমন আমি ধরো একটা তোমার সামনে ওপেন করি, এই যেটা দেখো উইন্ডো তোমার ক্লাসিক, এরপর মোটামুটি অনেকগুলো আসছে। তো আমরা আরেকটা প্রোডাক্ট নেই, তো তোমার পুরো নাম না দিই, মানে শর্ট নাম দিতে পারো, তোমার এতটুকু দিই একটু ডিজাইন। অর্থাৎ এইভাবে করে কি অন্যের তো প্রোডাক্ট নিয়ে ইজিলি তো পাওয়া যায় আর কি। দেখো যেটা এটি কিন্তু সরাসরি তোমার মার্কেটিং পোস্ট, এটা সরাসরি দেখো এই যে তার কিন্তু লিঙ্কটা কি অ্যামাজনের লিঙ্ক, অর্থাৎ সে এভাবে করে তোমার ভিডিওটা বানাইছে। এখন এই ভিডিও কিন্তু তার না, সে ভিডিও কালেক্ট করছে। এইভাবে করে তুমি ভিডিও মানে তুমি কীভাবে করে কালেক্ট করবা, এটা হবে আমার তোমার এক্সপার্ট। তো কীভাবে করে ভিডিও কালেক্ট করে তুমি এভাবে করে মার্কেটিং পোস্ট করবা বা তুমি কীভাবে নর্মাল পোস্ট করবা, এটা হবে আমাদের তোমার এক্সপার্ট। দেখো সে জাস্ট একটা টাইটেল দিয়ে দিছে, কিছু কথাবার্তা লিখছে, কিছু তোমার ডিসক্রিপশন লিখছে, আর এই লিঙ্কটা তোমার দিয়ে দিচ্ছে। দেখো অক্টোবর 28, 2022। তুমি এভাবে করে কিন্তু তোমার অ্যাফিলিয়েটের লিঙ্ক দিতে পারো। তোমার এই ক্ষেত্রে অ্যাফিলিয়েটের লিঙ্ক দেওয়ার সময় আমি তোমার যেটা বলছিলাম, সরাসরি লিঙ্ক না দিয়ে তুমি একটা ব্লগ পোস্ট, তুমি একটা ব্লগ মানে লিখবা, একটা ব্লগের মধ্যে তুমি একটা পোস্ট করবা, সেই প্রোডাক্টের সমস্ত ডিসক্রিপশন লিখে তুমি নিচের মধ্যে অ্যাফিলিয়েট লিঙ্ক দিবা। আর সে ব্লগের লিঙ্ক দেবে কোথায়, এখানে যার ধরুন তোমার ওই লিঙ্কটা সেভ থাকবে। আর সরাসরি লিঙ্ক দিলে মাঝে মধ্যে তোমার সমস্যা করে। আর এভাবে তুমি যদি একটা নিয়মিত পোস্ট করো, দেখবা কি তোমার সাবস্ক্রাইবার বাড়বে। তোমার দেখবা যে এক সময় তোমার ধরো 10K 20K 50K পার হলে অটোমেটিক একটা তোমার সেল হয় আর কি। তো তুমি এভাবে করে কি অন্যের একটা প্রোডাক্ট খুঁজে বের করতে পারো আর কি, তোমার কে নিয়ে কাজ করতেছে। এভাবে করে তুমি প্রোডাক্ট খুঁজে বের করে তুমি তোমার সোশ্যাল মিডিয়া বা তুমি তো প্ল্যাটফর্ম মার্কেটিং করতে পারো। তাহলে আমরা আমাদের কীভাবে করে প্রোডাক্ট খুঁজে বের করবো এই পার্ট শেষ। আমরা আমার নেক্সট পার্টে যেটা দেখবো, আমরা কীভাবে করে একটা ভিডিও মানে তোমার কালেক্ট করবো, আর সে ভিডিওটা আমরা তোমার এমন সাইজ দিব যেন আমরা 5টা প্ল্যাটফর্মে আপলোড করতে পারি। মানে আমরা আর কোনো রিসাইজ আর কিছু করতে হবে না। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, পিন্টারেস্ট এবং ইউটিউব
5টা প্ল্যাটফর্মে আমরা আপলোড করে দেখাবো। আর এই টেকনিক অ্যাপ্লাই করে তোমরা তোমাদের অডিয়েন্স বিল্ড আপ করবা। তো তোমার ধন্যবাদ সবাইকে।